হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো কাচকি শুটকি ভুনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 50 গ্রাম পরিমাণ শুটকি নিয়েছি। এটা আমি প্রথমে শুকনো খোলায় হালকা একটু টেলে নিয়েছি। টেলে নেওয়ার ফলে এর গায়ে যদি কোনো বালি লেগে থাকে তাহলে সেটা পড়ে যাবে। তারপর এটা গরম জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর বেশ কয়েকবার জল পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুনের কোয়া। হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন এটা 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে। খুব বেশিক্ষণ আর ভাজার প্রয়োজন নেই। এখন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। আবারও এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আবারও একটু ভেজে নিচ্ছি। এবার এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এই মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সেই শুটকির মিশ্রণটা। এখন এটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন লো আঁচে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। প্রায় 10 মিনিট পর ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এখন এটা আবারও একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এটা যত ভালো কষানো হবে এর স্বাদটা তত ভালো আসবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার শুটকি ভুনা। এখন আমি এটা একটু পরিবেশন করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।